গণতন্ত্র আসলে একটা সংস্কৃতি। আপনার চিন্তা ভাবনা চলাফেরা সবকিছুর মধ্যেই যদি এর প্রতিফলন না থাকে তাহলে গণতান্ত্রিক হওয়া যায় না, গণতন্ত্র রাষ্ট্র গঠন করা যায়। আমার কাছে যেটা মনে হয় যে গণতন্ত্র হচ্ছে যে স্বাভাবিকভাবে যে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে দেশ চালাতে চায় সিস্টেমটাই হচ্ছে গণতন্ত্র, যদি তাদের কথা মতো দেশ চলে, অর্থাৎ জনগণ। জনগণ কথাটা কিন্তু খুবই আপনার আপেক্ষিক। আমরা তো সবাই জনগণের প্রতিনিধি। আমরা যখন নির্বাচন করি জনগণের প্রতিনিধি হয়ে আসি। আওয়ামী লীগও জনগণের প্রতিনিধি এসেছিল, আপনার হিটলারও জনগণের প্রতিনিধি হিটলার হয়ে গিয়েছিল, তাই না? তো বিষয়গুলো খুব আপেক্ষিক। মোটা কথা আমি যেটা বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে যে একটা দেশের মানুষ যেভাবে বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চাইবে সেইভাবে দেশটাকে পরিচালনা করা, এবং সেটা একটা রুল বেসড আপনার নিয়মের মধ্য দিয়ে চলা। এটা আপনার মূলত নির্ভর করে যে আপনার কিভাবে আপনি এটাকে চর্চা করছেন। গণতন্ত্র আসলে একটা সংস্কৃতি। আপনার চিন্তা ভাবনা চলাফেরা সবকিছুর মধ্যেই যদি এর প্রতিফলন না থাকে তাহলে গণতান্ত্রিক হওয়া যায় না, গণতন্ত্র রাষ্ট্র গঠন করা যায় না। নট পসিবল। আমি ভাববো একরকম, কাজ করবো আরেক রকম, এটা দিয়ে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যে কারণে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে গণতন্ত্র কখনোই একমাত্র সুযোগ লম্বা নিরবিচ্ছিন্ন সময় পায়নি এটাকে কালচার করার। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় এর শুরু করেছিলেন, তিনি চর্চা শুরু করেছিলেন, ওটা আবার গেছে। পরবর্তীকালে দেশনেত্রী খালেদা জিয়া তিনিও শুরু করেছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি। আপনার অনুভূতি হচ্ছে। আর আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যাই না, ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি, আর হচ্ছে টেকসই গণতন্ত্র। এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা সেই জন্য আমি সবকিছু করব, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটি চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রের আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটাই হচ্ছে আমাদের মধ্যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি।